বিরতির পর আবারও স্বাগত সংবাদে। সামাজিক অবক্ষয় এবং এই অবক্ষয়ে বিভিন্ন ঘটনা কিন্তু উঠে আসছে। দুষ্কৃতীদের এই মোহনপুরের থেকে যেটা খবর, সেখানে দুষ্কৃতীদের কোনো জাত বা কিন্তু তাদের হৃদয়হীন হয়ে থাকে তারা, এবং এমনই হৃদয় বিদারক ঘটনা এবার রানীর বাজার থানাধীন কৈতরবাড়ি এলাকায়। এই এলাকায় বসবাস করেন রঞ্জিত দেববর্মা নামে এক যুবক। 4 লক্ষ টাকা ধার দিয়ে তিনি তার দোকানকে সাজিয়ে তুলেছিলেন, কিন্তু গতকাল রাত্রে দুষ্কৃতিকারীরা কিন্তু তার দোকানে লুটপাট চালায় এবং এরপর সেই দোকানে আগুন ধরিয়ে দেয়। এরপরে কিন্তু দোকানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। কিন্তু এই ঘটনার পর কারা যুক্ত রয়েছে, পুলিশ সে বিষয়ে কিন্তু তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্টদের মধ্যে কিন্তু একটা উত্তেজনা বিরাজ করছে এবং বিভিন্ন মহলে কিন্তু সেখানে অভিযোগ উঠে আসছে পুলিশের নিরাপত্তা নিয়েও কিন্তু এই এলাকার যে অনেক ঘাটতি বা দুর্বলতা রয়েছে, বা সাধারণ মানুষ সেখানে কিন্তু নিরাপত্তা পাচ্ছে না বলেও কিন্তু সেখানে সংশ্লিষ্টদের বক্তব্য কিন্তু উঠে আসছে। আমরা শুনে নেব এই ঘটনার সংশ্লিষ্টরা কি বলছেন। ঘটনা কি হয়েছে? ঘটনাটা হয়েছে কালকে রাত্রে আমার ওই দোকানটা পুরানো হয়েছে কয়েকদিন। কটার দিকে? 12টা-1টা নাগাদ। 12টা-1টা নাগাদ। এটা কি শর্ট সার্কিটে পুরো গেছে নাকি? না, শর্ট সার্কিট আমার কোনো কারেন্ট নাই, কিচ্ছু নাই, শুধু আমি ওই বাড়ি করে চার্জ দিয়ে দোকানটা করতেছি। তারপরে আমরা কেমনে বুঝছেন যে পুরো গেছে? এটা আগুন কেমনে লাগছে? ওই আমার বাইরের একটা ছেলে আছে, তাই না ফোন জানাইছে ওই বাইরে ওই ঘরে একটু কত আছে আর কি, তারা পাইছে পরে দেখা গেছে একবারে আগুন জ্বলে গেছে। তখন আইসারে কোনো পাওয়া গেছে নাকি? এখানে পাওয়া গেছে ওই আমার জানালা খোলার তালা বাগুনে আছে, আর ওই ওই পেট্রোলের বোতল পাওয়া গেছে। পেট্রোলের বোতল আর পুলিশের নিচে পেট্রোলের বোতল আর তালাগুলি ভেঙে তালা ভেঙে সারা ঢুকে তারপর পেট্রোল দিয়ে আগুনটা ধরে দেওয়া গেছে। নাকি কেউ বা কারা লোকে সূত্রটা এখন তো আমার লগে তো এরকম কোনো সম্ভব না, সূত্র নাই, কিছু নাই। আপনি নাম কি? রঞ্জিত দেববর্মা। এই জায়গাটা না? এই জায়গার পত্র বাড়ি, রানীবাজার থানা। আপনি কি বাজি বানের দোকান ছিল? হ্যাঁ, বাজি বানের দোকান। এমনি বেড়াতে সব আছে, সবগুলো আছে সব চাল হতে ধরা, আগুন, পেঁয়াজ, চাল। এমনি আপনি কি দোকান দিয়ে এভাবে সংসার করেছেন? আমি ওই কয়েকদিন মাসের আগে লোন লইছি 2-3 লাখ, দিয়ে ওই ঘর চালাইতেছি, করে টিন কিনাছি, ঠিক করেছি কাল পরশুদিন। আপনি লোন নিয়ে সেরা দোকানগুলি পুঁজিগুলি তুলে এভাবে দোকানগুলি দিচ্ছে, তাই তো? তারপরে আপনি আইএসের রাত্রে খবর পাইন আপনার দোকানটা ভরে গেছে, তাই তো? ফায়ার সার্ভিসকে ফোন করা হয়েছে? তার ফোন করছে, কেউ দশে পরে আর আইসে না। আসছে না কেন? আসছে রাস্তা বালা না, আইসে ওই একবার ঘুরে গেছে তারা আবার। তখন ওই আমরা ওই পাড়ার লোক হেরা নিয়ে পাইছে ওই সাপ্লাই জল, তাই না ফায়ার সার্ভিস আসছে না। আপনারা শুনলেন রঞ্জিত দেববর্মার বক্তব্য, যে সেখানে তিনি বললেন যে তার বিদ্যুৎ সংযোগ থেকে এই ঘরে আগুন লাগেনি বা তার দোকানে আগুন লাগেনি। তার থেকেও বড় কথা হলো যে রাজ্যের গ্রামীণ অর্থনীতি কতটা ভঙ্গুর পরিস্থিতি রয়েছে, যেখানে নির্বাপক দপ্তরকে ফোন করা হয়েছিল, কিন্তু তারা রাস্তা মোটেই চলাচলের যোগ্য নয় বলে তারা কিন্তু সেখানে পৌঁছাননি। যার কারণে কিন্তু রানীবাজার থানাধীন কৈতরবাড়িতে রঞ্জিত দেববর্মার যে দোকানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। একদিকে সামাজিক অবক্ষয় এবং দুষ্কৃতীদের আনাগোনা যেমন বেড়েছে, পুলিশের নিরাপত্তা নেই বা নির্বাপক দপ্তরের গাফিলতির কারণেই কিন্তু সর্বশান্ত হতে হলো এই ব্যবসায়ী রঞ্জিত দেববর্মাকে। নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।